ক্লাস 10 অধ্যায় 2 বায়ুমণ্ডলে বায়ুপ্রবাহ শ্রেণী বিভাগ। এখানে নিয়ত বায়ুপ্রবাহ সম্পর্কে আজকে বলবো। সাময়িক বায়ুপ্রবাহ, স্থানীয় বায়ুপ্রবাহ, আকস্মিক বা হঠাৎ বায়ুপ্রবাহ। আমরা বায়ুপ্রবাহ জানি যে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে তীর চিহ্ন করা হয়। নিয়ত বায়ু কাকে বলে? বলার আগে দেখে নি, আমাদের পৃথিবীতে 7টা চাপ বলয় রয়েছে। তার মধ্যে 4টে উচ্চচাপ আর 3টে নিম্নচাপ। আর আগে তো বললাম যে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে তীর করা হয়। দেখো এখানে সুমেরু উচ্চচাপ বলয় বলেছে, ওখান থেকে তীর চিহ্নটা কুমেরুবৃত্ত প্রদেশের নিম্নচাপের দিকে করা হচ্ছে। তাহলে এই মাঝে যেটা রয়েছে সেটাই তো বায়ু রয়েছে। এই বায়ুগুলো কি? এই যে নিয়ত বায়ু, নিয়ত বায়ু 3টে রয়েছে। এখানে যেটা রয়েছে এটা হচ্ছে মেরু বায়ু। আবার দেখো কর্কটক্রান্তি উচ্চচাপ বলয় থেকে সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে যাচ্ছে। এখানে যে বায়ুটা রয়েছে সেটা হচ্ছে পশ্চিমা বায়ু, এটাও নিয়ত বায়ু একটা উদাহরণ। আর উত্তর গোলার্ধে কিন্তু সবসময় দেখো ডান দিকে বেঁকে প্রবাহিত হয়, কেন? ফেব্রুয়ারি উত্তর গোলার্ধে। আবার কর্কটক্রান্তি উচ্চচাপ বলয় থেকে নিরক্ষ নিম্নচাপ বলয়ের দিকে আসছে তীর চিহ্নটা। ঠিক দক্ষিণ গোলার্ধে দেখো এবার বাম দিকে বেঁকে একইভাবে। আর এখানে বলছি না, এবার চলে যাই নিয়ত বায়ু। যে বায়ু সারা বছর নিয়মিতভাবে একই দিকে নির্দিষ্ট গতি ও বৈশিষ্ট্য নিয়ে প্রবাহিত হয় তাকে নিয়ত বায়ু বলে। মানে যে বায়ু সারা বছর নিয়মিতভাবে একই দিকে, দেখো সারা বছর একই দিকে প্রবাহিত হচ্ছে, দিকে নির্দিষ্ট গতিতে, ওর একটা নির্দিষ্ট গতিও আছে ও বৈশিষ্ট্য নিয়ে, কিন্তু ওর একটা বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্য সেটা নিয়ে প্রবাহিত হয় তাকে নিয়ত বায়ু বলে। অপর নাম স্থায়ী বায়ু ও বিরাজমান বায়ু বলে। স্থায়ী বায়ু বা বিরাজমান, স্থায়ী থাকছে বা বিরাজমান করছে বলে এটা স্থায়ী বায়ু বা বিরাজমান। এর বৈশিষ্ট্য: এক, নিয়ত বায়ু সবসময় উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয়। নিয়ত বায়ু তো বললাম ঠিকই যে সবসময় উচ্চচাপ থেকে নিম্নচাপ, দেখো সব এই উচ্চচাপ থেকে নিম্নচাপ, এই উচ্চচাপ থেকে নিম্নচাপ, এই উচ্চচাপ থেকে নিম্নচাপ, সবসময় উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয়। দুই, পৃথিবীতে সৃষ্টি স্থায়ী 4টে উচ্চচাপ বলয় থেকে 3টি নিম্নচাপ বলয়ের দিকে নিয়ত বায়ু প্রবাহিত হয়। এই দেখো 4টে উচ্চচাপ রয়েছে, 1, 2, 3, 4। এই 4টে উচ্চচাপ থেকে সবসময় নিম্নচাপের দিকে প্রবাহিত হচ্ছে। এই দেখো 3টে নিম্নচাপের দিকে আসছে। দেখো উচ্চচাপ থেকে এখানে নিম্নচাপ, এই উচ্চচাপ থেকে নিম্নচাপ, আবার উচ্চচাপ থেকে নিম্নচাপ, উচ্চচাপ নিম্নচাপ, উচ্চচাপ থেকে নিম্নচাপ, উচ্চচাপ নিম্ন। তাহলে 4টে উচ্চচাপ থেকে 3টে নিম্নচাপ দিকে প্রবাহিত হচ্ছে। 3, কোরিওলিস বলের প্রভাবে উত্তর গোলার্ধে নিয়ত বায়ুগুলি সোজা উত্তরে না গিয়ে ডান দিকে বেঁকে প্রবাহিত হয়। আবার দক্ষিণ গোলার্ধে নিয়ত বায়ুর প্রবাহগুলি সোজা দক্ষিণে প্রবাহিত না হয়ে বাম দিকে বেঁকে প্রবাহিত হয়। তাহলে এখানে যে এইভাবে সোজা আসার কথা ছিল, কিন্তু ডান দিকে বেঁকে প্রবাহিত হচ্ছে, এইভাবে ডান দিকে বেঁকে প্রবাহিত হয়ে আসছে। আর দক্ষিণ গোলার্ধেও এইভাবে প্রবাহিত না হয়ে কি হচ্ছে, বাম দিকে বেঁকে প্রবাহিত হচ্ছে, কিন্তু সব উচ্চচাপ থেকে নিম্নচাপ আসবে। উত্তর গোলার্ধে কিন্তু উচ্চচাপ থেকে নিম্নচাপ আসছে, উত্তর গোলার্ধে উচ্চচাপ থেকে নিম্নচাপ, দক্ষিণ গোলার্ধে তাই একই হবে। 4, সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়নের সঙ্গে বায়ুর চাপ বলয়গুলি যখন স্থান পরিবর্তন করে তখন নিয়ত বায়ু বলয়গুলি তার সঙ্গে সমতা রেখে স্থান পরিবর্তন করে। এই চাপ বলয়গুলো যখনই কি হবে, একটু স্থান পরিবর্তন করবে, তখন নিয়ত বায়ুগুলো স্থান পরিবর্তন করবে। এটা কেন? যে 9-এ পড়েছিলাম যে 4টে পৃথিবী আঁকা ছিল 21শে মার্চ
23শে সেপ্টেম্বর, 21শে জুন, 22শে ডিসেম্বর, এই যে চারটে গোল গোল খোপ করা ছিল, তখন এই 22শে ডিসেম্বর থেকে 21শে জুন পৃথিবী যখন যাচ্ছিল সূর্যের চারিদিকে পরিক্রমা করছিল, তখন উত্তরায়ণ হচ্ছিল, তখন এই চাপ বলয়গুলো কি হচ্ছিল, পরিবর্তন হচ্ছিল, তখন নিয়ত বায়ুগুলো পরিবর্তন হচ্ছিল। আবার 21শে জুন থেকে 23শে সেপ্টেম্বর 22শে ডিসেম্বর যখন যাচ্ছিল দক্ষিণায়ন হচ্ছিল, তখনও চাপ বলয়গুলা কি হচ্ছিল, একটু পরিবর্তন হচ্ছিল, সেই জন্য নিয়ত বায়ুগুলো পরিবর্তন হচ্ছিল। এই হলো নিয়ত বায়ুর বৈশিষ্ট্য। এবার শ্রেণীভাগ। নিয়ত বায়ু তিন প্রকার, এক আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরু বায়ু। এবার আয়ন বায়ুকে আবার দুই ভাগে ভাগ করা হয়, উত্তর পূর্বায়ন বায়ু, দক্ষিণ পূর্বায়ন বায়ু। পশ্চিমা বায়ুকেও তাই, দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু, উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু। মেরু বায়ুকে দুই ভাগে ভাগ করা হয়, উত্তর পূর্ব মেরু বায়ু, দক্ষিণ পূর্ব মেরু বায়ু। এবার দেখে নিই, এখানে আমি আগে 7টা চাপ বলয় লিখলাম, তারপরে 3টে চাপ নিয়ত বায়ু লেখা হয়েছে। দেখুন দিকে কিভাবে তীর চিহ্ন করব, কি করে করব। প্রথমে এখানে একটা গোল বৃত্ত করে নাও, তারপরে মিডিলে একটা দাগ মারো, ডট 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 করে দাগ মারো। যে উপরে 6টা দাগ মেরে দাও, 1 2 3 4 করে 6টা দাগ মেরে দাও, নিচেও 6টা দাগ মেরে দাও। দিয়ে মিডিলে নিম্ন চাপ বলয়, আবার একটা ঘর বাদ দিয়ে উচ্চ চাপ বলয়, আবার একটা ঘর বাদ দিয়ে নিম্ন চাপ বলয়, আবার একটা ঘর বাদ দিয়ে উচ্চ চাপ বলয়। এইভাবেও দক্ষিণ দিকেও তাই, একটা ঘর বাদ দিয়ে উচ্চ চাপ বলয়, একটা ঘর বাদ দিয়ে নিম্ন চাপ বলয়, আবার একটা ঘর বাদ দিয়ে উচ্চ চাপ বলয়। এবার নামগুলো লিখতে হবে চাপ বলয়। উপরেরটা সুমেরু উচ্চ চাপ, এটা তো লেখা হয়েছে, উচ্চ চাপ লেখা আছে, সুমেরু লিখে দাও। নিচেটা সরি এখানে কুমেরু হবে, কুমেরু। আবার এখানে সুমেরু বৃত্ত প্রদেশীয়, নিচে কুমেরু বৃত্ত প্রদেশীয়। উপরেরটা কর্কটীয়, নিচেটা মকরীয়, আর মাঝেটা নিরক্ষীয়। তাহলে 7টা চাপ বলয় আমার আঁকা হলো। এবার মিডিলে যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো রয়েছে, তার প্রথমটা লিখো উত্তরে আয়ন বায়ু, নিচেও ওই ফাঁকা জায়গাতে আয়ন বায়ু। তারপরে আবার পশ্চিমা বায়ু ফাঁকা জায়গাটায়, আবার নিচেও পশ্চিমা বায়ু। উপরেরটা মেরু বায়ু, নিচেরটা মেরু বায়ু। এবার এই যে উত্তর পূর্ব, এগুলো কিভাবে লিখবো? তাহলে আমি যদি এটাকে 1 করি, তাহলে এটা 1, এই দুটোর মিডিল আছে, তো তাহলে উত্তর পূর্ব, দেখো তীর চিহ্নটা এখানে এইভাবে করা আছে, ঠিক এইভাবে আছে। তাহলে এখানে যদি আমি একটা দাগ মারি এইভাবে একটা, তাহলে দেখো এরকমই হচ্ছে। তাহলে এইটা উত্তর পূর্ব লিখে দেবো, তাহলে আয়ন বায়ু হয়ে গেল। ঠিক এইটার একই ভাবে এখানেও উত্তর পূর্ব আয়ন বায়ু, তাহলে এটা 1 হলো। এবার ঠিক নিচে এটা 2, তাহলে এটা 2, একদম ঘড়ির কাটার মতন, এটা 1 হলো, এবার এটা 2, তাহলে এটা লিখলাম দক্ষিণ পূর্ব আয়ন বায়ু হলো। ঠিক এটা সোজা করে এই এটা দক্ষিণ পূর্ব আয়ন বায়ু হয়ে গেল। এবার এটা এটা 3 উপরেরটা, তাহলে এটা 3 দিয়ে এখানে লিখে দাও দক্ষিণ পশ্চিম, দক্ষিণ পশ্চিম পশ্চিম। এবার এটা, তাহলে এটা 4, তাহলে এটা 4, তাহলে উত্তর পূর্ব পশ্চিম। এবার 1-এর জায়গায় আবার তো 5 আসছে এটা করতে গেলে, তো এটা করলে তো একই হয়ে যাচ্ছে। তাহলে এটা ধরো আবার লিখলাম 5, ঘড়ির কাঁটার মতনই কিন্তু 5, তাহলে এটা 5, 2 2 আর এটা একই, তাহলে এটা আবার এটা 6, এটা 6, ঠিক ঘড়ির কাঁটার মতো। দেখো এই রেখাটার উপরে এটা হচ্ছে 1, নিচেরটা 2, ঘড়ির কাঁটার মতন যাচ্ছে।
এটা উপরেরটা 3, নিচেরটা 4, আবার 1 নাম্বার যেখানে ছিল সেটা 5, আবার যেখানে 2 নাম্বার ছিল সেটা 6। তাহলে হয়ে গেল। এইভাবে ছবিটা আঁকতে পারলে আরো বড় নোটও আছে এখান থেকে। তাহলে আজকে হলো নিয়ত বায়ুর সম্পর্কে হালকা এবং পরে ব্যাখ্যা করব।